ভবিষ্যৎ প্রজন্ম সতর্ক করে দিতে চাই, সতর্ক করে দিতে চাই। এই প্রজন্মের ছাত্র, এই প্রজন্মের যুবকদের তোমরা চেনো না। আমি তাদের পাস বুঝি, আমি তাদের চিনেছি, আমি তাদের ময়দানে নেমে দেখেছি। গুলি করেছে, সামনে লাশ পড়েছে, পেছন থেকে একটা লোক যায় নাই। তারা সামনের কাতারে দাঁড়িয়ে আবার ফেসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে ময়দানে ছিল। এজন্যই তো ফেসিবাদ পালাতে বাধ্য হয়েছে। পরিষ্কার বার্তা দিয়ে দেই, জুলাই অভ্যুত্থান, জুলাই আগস্টের অভ্যুত্থান, প্রাথমিক অভ্যুত্থান, প্রাথমিক বিপ্লব, এই বিপ্লবের পরে কেবলমাত্র একটা ফেসিবাদকে আমরা লাল কার্ড দেখিয়েছি। আমাদের চূড়ান্ত বিপ্লব হবে ইসলামের জন্য, আমাদের চূড়ান্ত বিপ্লব হবে কোরআনের জন্য। আল্লাহর কসম করে বলি, সেই বিপ্লবের জন্য এই জনতা, এই নাগরিক, এই দেশের আপামর জনগণ তৈরি হচ্ছে। আগামী বিপ্লবের পরিপূর্ণ প্রস্তুতি হচ্ছে। আগামী বিপ্লবের জন্য ছাত্র জনতা তৈরি হচ্ছে। ইনশাআল্লাহ সেই বিপ্লবের পরে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সেই বিপ্লবের পরে আউল বাউল ফাউলদের কোন অস্তিত্ব থাকবে না। সেই বিপ্লবের পরে হঠকারী ভারতের গোলাম, আমেরিকার গোলাম, নাস্তিক মুরতাদদের অস্তিত্বই বাংলাদেশে থাকবে না। সতর্ক হও। শুধুমাত্র কোথায় বাউলদের উপরে হামলা হয়েছে এই দোহাই দিয়ে যদি আবুলদের গোষ্ঠী, বাউলদের গোষ্ঠী, আবুলদের গোষ্ঠী, বাউলদের গোষ্ঠী যারা সরাসরি কোরআন বিকৃত করেছে, যারা সরাসরি আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আমরা সহনশীল, আমরা ধৈর্য ধারণ করতে পছন্দ করি। আর না হয় যেদিন আমরা দেখেছি আবুল আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, তার চিহ্ন বাংলাদেশে থাকতো না। তোমরা আমাদেরকে সহনশীলতা শেখাও, তোমরা আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলো। তোমার সরকার নেতার বিরুদ্ধে কথা বললে বরদাস্ত করতে পারো না। রব্বুল আলামিন আল্লাহকে নিয়ে কটূক্তি করবার পরে শুধু গ্রেফতার নয়, আবুলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আবুলের যারা পক্ষ নিয়েছে, আল্লাহর কসম তাদেরকেও প্রতিরোধ